আকাশ পারে ওই অনেক দূরে, যেমন করে মেঘ যায় গড়ে। আকাশ পারে ওই অনেক দূরে, যেমন করে মেঘ যায় গড়ে, যেমন করে সে। নমস্কার দর্শক বন্ধুরা, শুরু করছি আজকের গণিত কৌশল। আজকের বিষয় জাপানি পদ্ধতিতে গুণ। We will learn the Japanese method of multiplication. যদি এমন প্রশ্ন মনে জাগে, জাপানি পদ্ধতিতে গুণ শিখে কি হবে, তবে আপনার জন্য এই ভিডিও না। জানার শেষ নেই। যাদের জানার আগ্রহ আছে জাপানি পদ্ধতিতে কিভাবে গুণফল নির্ণয় করা সম্ভব হয়, তাদের জন্য এই ভিডিও। কোনো নামতা লাগে না, খুব ইন্টারেস্টিং, দেখতে থাকুন। একটি সংখ্যা লিখে নিলাম 21 ইন্টু 21 ইন্টু 22 কত হবে? যে কোনো সংখ্যা লেখা যেতে পারে। 46 ইন্টু 3, দু সংখ্যাকে এক সংখ্যা দিয়ে, দুই সংখ্যাকে দুই সংখ্যা দিয়ে, তিন সংখ্যাকে দুই সংখ্যা দিয়ে যে কোনো অঙ্কের সংখ্যা লেখা যেতে পারে, কোনো সমস্যা নয়, সব একইভাবে হবে। ছোট সংখ্যা দিয়ে একটু দেখাচ্ছি। প্রথমে 2 আছে, 2, তাহলে আমরা দুটো দাগ, প্রথমে 2 আছে, দুটো দাগ টেনে নেব। তারপর 1 আছে, একটি দাগ টানবো, একটু ছেড়ে, দুটো দাগ টানলাম, একটু গ্যাপ দিয়ে একটু ছেড়ে আরেকটি দাগ টানলাম। এবার 2 আছে, এখানেও 2 দেখছি। এবার কিন্তু দাগটা আমাকে এই দিক দিয়ে টানতে হবে, দুটো দাগ টেনেছি। তারপরে 2 আছে, আবার একটু ছেড়ে দিয়ে টানবো। আমাদের অঙ্ক গুণফল 50% হয়ে গেছে। কি করে হলো? 2 21, এটা দুটো, এটা একটা, তারপর 22 নিচ থেকে শুরু করবো, এখানে দুটো, আবার 22 আছে, আবার দুটো টানলাম। আমরা ক্রসিং পয়েন্ট গুলো গুনে নেব। ক্রসিং পয়েন্ট শুরু করব ডান দিক থেকে। এখানে দুটো পার্ট হয়ে গেছে, এই দিকটা একটা পার্ট, এইটা অ্যাড করে একটা পার্ট, আর এই যে পয়েন্টটা এটা অ্যাড করে একটা পার্ট। তাহলে এইটা হচ্ছে ফার্স্ট পার্ট। দুটো ক্রসিং পয়েন্ট আছে, এখানে একটা, এখানে একটা। তাহলে আমরা এখানে 2 লিখলাম। দুটো ক্রসিং পয়েন্ট, এখানে 1 2 3 4 5 6, চারটে আর দুটো, এখানে দেখছি দুটো, আর এখানে দেখছি চারটে ক্রসিং পয়েন্ট। এই দুটো অ্যাড হবে, 4 আর 2 6, 6 লিখলাম। এদিকে পড়ে আছে লেফট সাইডে, আমার লেফট সাইডে চারটে, তাহলে এখানে 4 লিখলাম, 462। তাহলে রেজাল্টটা হলো 462। 21 কে 22 দিয়ে 21 ইন্টু 22 করলে, গুণ করলে 462 আসবে। এই হচ্ছে জাপানি মেথড। আরো কয়েকটি এক্সাম্পল নেওয়া যাক। এখানে কোনো নামতা লাগছে না। টু ইন্টু 23 নিলাম, কত হবে? আমরা ছোট ছোট সংখ্যা নিচ্ছি।
বুঝতে সুবিধা হবে। একই নিয়ম, প্রথমে 2 আছে, দুটো দাগ নিলাম, তারপরে আবার 2, একটু ছেড়ে আবার দুটো দাগ নিলাম, 2 আবার ছেড়ে 2। এবারে আমি এখানে দেখছি 2 আছে, এখানে 3 আছে, আবার ছেড়ে দিয়ে 3। এই জায়গাটা প্রথম, তারপর এই দুটো অ্যাড হবে ক্রসিং পয়েন্ট গুলো। এখানে আছে 6টা ক্রসিং পয়েন্ট, এই যে ক্রসিং পয়েন্ট 6টা, তাহলে আমরা লিখব 6। এখানে দেখছি 6টা আর এখানে 4টে, 10টা। 10-এর 0 হাতে +1 আমাদের থাকবে, আমরা একটি ডিজিট লিখব, 0 হাতে +1 থাকবে। এই দুটো অ্যাড হয়ে গেছে, এইটা আর এইটা অ্যাড হয়ে গেছে। এবার এখানে দেখছি 4টে ক্রসিং পয়েন্ট, 4 আর এখানে 1, 5 অ্যাড হয়ে গেল, 5, 506। তাহলে 22 × 23 সমান 506। কোনো নামটা অ্যাপ্লাই করলাম না, গুণটা একটি সুন্দর পদ্ধতিতে গুণফলটা নির্ণয় করা সম্ভব হলো। আরো একটি এক্সাম্পল নেওয়া যাক। (23 × 21) 23 ইন্টু, আমি 2 অঙ্কের সংখ্যায় নিচ্ছি বারবার, বুঝতে সুবিধা হবে, আর এখানে দাগ সংখ্যাটাও কম হবে। যে কোনো সংখ্যা লেখা যেতে পারে, হয়ে যাবে, অনায়াসে হয়ে যাবে। দুটো আছে এখানে 2, তাহলে দুটো দাগ লিখবো, তারপর 3, তিনটে দাগ টানবো। এখানে 2 আছে, এখান থেকে শুরু করব, এখানে 1 আছে, এখানে একটা দাগ। তাহলে এদিকটা একটা পার্ট, এই দুটো নিয়ে মিডল পোরশন এই দুটো, আর এইটা একটা পার্ট। এখানে ক্রসিং পয়েন্ট হচ্ছে 3টে, তাহলে 3টা এখানে লিখবো, 3। এখানে দুটো আর এখানে 6টা, 6টা দুটো 8টা, 8। এই দুটো অ্যাড হবে, যোগ করে নিতে হবে ক্রসিং পয়েন্ট গুলোকে, 6টা দুটো 8টা, আর এখানে দেখতে পাচ্ছি 4টে, তাহলে এখানে 4। আশা করছি বোঝাতে পেরেছি। খুব ইন্টারেস্টিং একটি বিষয়, মেথড, ইন্টারেস্টিং মেথড একটি। আবার আসছি পরবর্তী কোনো গণিত কৌশল নিয়ে। সাথে থাকুন, দেখতে থাকুন।